ও মা, কি ভাবতেছেন নাটক দেখাচ্ছি কেন? হ্যাঁ নাটক দেখাচ্ছি কারণ আজকে নাটক রিভিউ করবো। বলেন কি? হ্যাঁ ঠিকই শুনছেন। আসলে হয়েছে কি, কালকে আমি একটা নাটক দেখছি আর নাটকটা দেখে আমার এত ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না, তাই জন্য ভাবলাম নাটকটা রিভিউ করে ফেলি। ঠিক আছে ঠিক আছে। তো চলেন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, দিস ইজ আরমান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি চলতেছে। ঠিক আছে স্যার, আজকে একটা নাটক রিভিউ করবো। বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করে যাক। सबसे अलग सबसे अफीम कैलिबर। নাটকের নাম চাওয়া থেকে পাওয়া। এই নাটকে নায়কের অভিনয় করেছেন তাওসিফ মাহবুব। এই নাটকে নায়িকার অভিনয় করেছেন তাসনিয়া পারি। তো চলেন কাহিনী বলা যাক। নাটকের শুরুতেই দেখা যায় নায়িকা কান্না করতে থাকে। কেন? কারণ তার বাবা তাকে লেখাপড়া করাতে চায় না। কেন? কারণ লেখাপড়া করাতে অনেক টাকা দরকার আর তারা ছিল গরিব পরিবার, আর তাই জন্য নায়িকার বিয়ে ঠিক করে। আল্লাহকে বিয়ে হইলে তুই সুখী থাকবি। এরপর বিয়ে হয় নায়কের সাথে। এরপর নায়ক তার ঘুমটা তুলে দেখে সে কান্না করতেছে, আর এটা দেখে সে বলে কি জোর করে বিয়ে দিছে? এরপর নায়িকা বলে জোর করে আমার স্বপ্নটা ভেঙে দেওয়া হয়েছে। তারপর সবকিছু খুলে বলেন নায়ককে। এরপর নায়ক সব কথা শোনার পর নায়িকাকে পরের দিন নিয়ে কলেজ যায় এবং কলেজে ভর্তি করে। এরপর সে ভর্তি হয়। এরপর নায়ক দিনরাত পরিশ্রম করে নায়িকার লেখাপড়ার টাকা জোগাড় করে এবং নায়িকাকে লেখাপড়া করতে থাকে। তারপর একটা সময় আসে যখন নায়িকার পরীক্ষার ফি দিতে হবে, আর যার জন্য নায়ক চিন্তা করে যায়। এরপর তার বন্ধুকে বলে তোর ভাবি ফাইনাল পরীক্ষার ফিস দেওয়া লাগবে। এরপর তার বন্ধু মজা করে বলে একটা কাজ কর, তোর একটা কিডনি বেচে পালা। আর এরপরই নায়ক তার একটা কিডনি বিক্রি করে দেয়, কিন্তু এটা নায়িকাকে জানতে দেয় না। এরপর নায়িকা পরীক্ষা দেয়, তবে নায়িকা টের পায় যে পরীক্ষার ফি দিতে সে কিডনি বিক্রি করেছে। কিভাবে? রাতে যখন নায়ক ঘুম থাকে তখন চুপি চুপি দেখে নেয়। এরপর নায়িকার রেজাল্ট দেয়। এরপর নায়ক কাজ শেষ করে বাসায় ফিরলে নায়িকা বলে কি করছেন আপনি? কেন করলেন আপনি এটা? এরপর নায়ক বলে রাখো দেগুলা, তোমার রেজাল্ট কি হয়েছে ওইটা কও। এরপর আবারও নায়িকা বলে ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পাইয়া পাস করছি। তারপরে নায়িকাদের কলেজ থেকে নায়িকাকে একটা সম্বর্ধনা দেয়, আর সেখানে নায়িকা নায়ককে নিয়ে যায় এবং তাকে কিছু বলতে বলে। তারপর সে বলে তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দিব। এরপর নাটক এখানেই শেষ হয়ে যায়। তুমি জানো, তুমি জানো। নাটকটা আসলে অনেক শিক্ষণীয় নাটক। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। আর নাটকটি যদি কেউ দেখে না থাকেন তাহলে একবার হলে অবশ্যই গিয়ে দেখে নিন। আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে। বাস এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। তুমি জানো, তুমি জানো।